সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা দেখতে পাচ্ছি পুলিশের জলকামান প্রস্তুত এবং কয়েক স্তরের যে নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দেখতে পাচ্ছি পুলিশের যে কয়েক স্তরের নিরাপত্তা সেটি আমরা একটু কথা বলতে চাই যে শিক্ষার্থীরা এখানে এসেছেন তাদের কি দাবি রয়েছে সেটি সম্পর্কে জানতে চাই। যেমনটা না হয় বেলা তাহলে ওর পতন এভাবেই হবে, যে পর্যন্ত না হবে পর্যন্ত পতন হতেই থাকবে। এটার কোনো মাপ নেই। আমরা স্টুডেন্ট, আমরা সবই বলবে আপনারা ভালো হয়েছেন। আমরা শেখ হাসিনার মতো একটা রাজনীতি ব্যক্তি আমাদের থেকে ব্যাক করছি, আর আমাদের জন্যই মূলত তারেক রহমান লন্ডন থেকে আসতে পারছে। আসাদ আব্দুল্লাহ যেটা বললো আমাদের জন্যই মানে ওদের সব অপরচুনিটি যেটা মানে আমরা এটা মূলত গ্রহণ করে দিই। তো আমরা এরকম একটা শিক্ষামন্ত্রী চাই যে আমাদের স্বাধীনতা দিবে, আমাদের ভালো খারাপ উভয় দিক চিন্তা করবে। এই স্বাধীন এরকম শিক্ষামন্ত্রী না হওয়া পর্যন্ত আমরা আমাদের এখন চলতেই থাকবে যদি আমাদের সাথে কোনো অন্যায় করা হয়। আর আমাদের সাথে অন্যায় করার কোনো রিজন আমি দেখি না, কারণ আমাদের কোনো অন্যায় এখানে নাই। আমরা আরও ক্ষতি করতে চাইতেছি না, আমরা দেশের জন্য কাজ করতে চাই, আমরা দেশটাকে ভালো করে নিয়ে যেতে চাই। এখানে যদি সবাইকে ইচ্ছা করে ফেল করে দেয়, ইচ্ছা করে কোশ্চেন হার্ড করে দেয়, যারা প্লাস পাসের স্টুডেন্ট ওরাও যেখানে প্লাসে দেয় বলতে যে 3 পায়, যারা 4 পয়েন্ট স্টুডেন্ট বা ওরাও ফেল করে। সো মানে জিনিসটা একবারে হইলই না। আপনি দেখেন আমাদের ন্যায় যদি এটা আমরা কোথায় গেছি, আমি 4 পাস স্টুডেন্ট, আমি প্লাস স্টুডেন্ট, আমার যদি মানে কোশ্চেন হার্ডভাবে করে আমাকে ট্রমায় পালে কোশ্চেন দিয়ে আমাকে পেজ দিয়ে আমাকে পরীক্ষা ফেল করে দেওয়া, আমাকে বাধ্য করা হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে। তো এটা ভাই এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেটা দেশের জন্য, এই শিক্ষার্থীর জন্য, দেশের নাগরিকের জন্য সব দিক দিয়ে দেখা। দর্শক আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষার্থীর সাথে তিনি জানাচ্ছিলেন আসলে যে দাবি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন শিক্ষার্থী আছে, আমরা একটু তার সাথে কথা হচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আব্দুল গনি যে রোড রয়েছে সেই রোডের সামনে থেকে, যেখানে পুলিশের ঠিক কয়েক স্তরে যে নিরাপত্তা বলয় সেটি রয়েছে এবং এইচএসসি দেশের শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের যে দাবি রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা এখানে জানাচ্ছেন। আমরা ঠিক সে দৃশ্য কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের অভিমুখে যেসব আন্দোলনকারীরা ছিলেন আসছেন সেই জায়গায় এই মুহূর্তে ঠিক যে অবস্থা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু তারা কথা বলছেন। আপনাদেরকে সরাসরি দেখাতে চাই সে জায়গা থেকে। অবস্থান করছে জনমানে প্রেমে ঢুকছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের কথা বলা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে শিক্ষার্থীদের যে একটি প্রতিনিধি দলের কথা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই প্রতিনিধি দলের যে লিস্ট সেটি কিন্তু আসলে এখানে করা হচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি এখানে পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে যে নিরাপত্তার বলয় রয়েছে সেটি কিন্তু আসলে রয়েছে এবং দেখতে পাচ্ছি এখানকার শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে পুলিশ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলছেন। সামনে ভাই কি শুরু হয়েছে ভাই? তাও আমি দেখছি আমার প্রায় 30% মতো অ্যাবসেন্ট, তারপরে প্রতিনিয়ত আসুন আর লাস্ট পরীক্ষার আগের দিন মানে আজকের আগে লাস্ট পরীক্ষা গেছে তুমি তো কমসে কম এই বিষয় হলে তো একজন আত্মহত্যা করছে সেটা ফিরে আসবে না, তাই না? সেগুলো তো ভালো করতে হবে, এডুকেশন সিস্টেম ভালো করতে হবে, কোশ্চেন সম্পর্কে তার ধারণা দিতে হবে। এরকম যদি হুট
ঠিকঠাক যদি কোশ্চেন হাত দিয়ে দেয় স্টুডেন্ট যাবে কোথায়? ওই স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে না। আপনাদের মেন উদ্দেশ্য কি প্রশ্ন সহজ করা নাকি তার পদত্যাগ? তাদের এডুকেশন সিস্টেমটা ভালো করুক, এডুকেশন সিস্টেম ভালো করে তাই প্রশ্ন সে হার্ড করুক। যদি আমরা অন্য সেকেন্ড সেকেন্ড আমলে আমরা এডুকেশন সিস্টেম অনেক পায়ে আসছি, রুট করে যদি কোশ্চেন হার্ড করে তাহলে ওটা তো আমাদের পসিবল না। শেখ হাসিনার আমলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল? আপনি বললেন এই জন্য বললাম, বলেন। ছিল যেমনই ছিল, এটা তো আপনারা জানেনই ভালো করে। যেরকম আমরা ওই টাইমে করে আসছি, ওরকম ভাবে পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু এরকম উনি আগে এডুকেশন সিস্টেম আমেরিকার দর্শক আমরা কথা বলতে চাই, এখন শিক্ষার্থীর কথা বলছি। যদি এরকম মানে এক পর্যায়ে এটা বেড়ে যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যদি আমাদের কথা না মানে তো আমরা এটা এর থেকে দ্বিগুণ করতে বাধ্য হব। শিক্ষামন্ত্রীর আপনি পদত্যাগ চাইছেন কিনা? আপনাদের সবাই তো চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই চাইতেছি। উনি যে পর্যায়ে প্রশ্ন স্ট্যান্ডার্ড করতেছে, দেন আদার যে বিষয়গুলো সেগুলো মোটা স্টুডেন্টদের উপরে মানে এক পর্যায়ে জুলুম অত্যাচার হইতেছে। এক পর্যায়ে তিনি আমাদের বলছেন ফার্মের মুরগি। সো আমাদের যদি ফার্মের মুরগি বলে হবে মানে বলে থাকে, তো সেই ক্ষেত্রে তো আমরা এটা মানে মেনে নিয়ে ঘরে বসে থাকতে পারবো না। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু যে দাবি রয়েছে সে সকল দাবি কিন্তু এখানে জানাচ্ছেন। আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক যেমনটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে আইনশৃঙ্খলাকারী বাহিনী সহ পুলিশের যে উপস্থিতি সেখানে কিন্তু রয়েছে শক্ত অবস্থান, কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে দাবি সে দাবিতে কিন্তু অন্য অবস্থান রয়েছেন, আমরা এই মুহূর্তে কিন্তু সেটি দেখতে পাচ্ছি। জনবাণী ভাই, জনবাণী ভাই, ভাই কি রে ভাই, শুটিং থেকে মিডিয়া